जय हिंद भाइयों। तो आबारो स्वागतम जानाई आमार फोर्स फ्यूचार यूट्यूब चैनले। आमी तोमादेर प्रिय फौजी शुभंकर। ठीक है, तो এটা इंट्रो दिलाम। हाँ तो যাই হোক একটা কথা বলি যে থাম্বনেল দেখে যেহেতু তোমরা বুঝতেই পারছো যে এনডিআরএফটা কি বা এনডিআরএফটা কি হয়। কেউ হয়তো প্রথমবারই শুনছে ভাই এনডিআরএফ কি, এটা কি ব্যাপার, তো সম্পর্কে একটু জানো। ঠিক আছে, এই জিনিসটা কি হয়, তো এটা কিভাবে যাওয়া যায়, এর জব প্রোফাইল কেমন বা এতে কেন যায়, তো সমস্ত কিছুটাই বলবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি নিজের পরিচয় দিই। আমি একজন প্যারামিলিটারি জওয়ান, আইটিবিপিতে জব করি। ঠিক আছে, 2023 সালে জব পেয়েছিলাম, এখন 2 সাল কমপ্লিট। ঠিক আছে, 2 সাল 2 বছর। তো যাই হোক, একটা কি কথা বলি যে এনডিআরএফটা কি। এনডিআরএফ হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স। তো এটা কি হয়, এটা ধরো ইমার্জেন্সি ক্ষেত্রে, মানে শহরে বিভিন্ন হয়তো বৃষ্টি হলো। ধরো আমি একটা কলকাতার কথা বললাম, কলকাতাতে খুব বৃষ্টি হলো, খুব বন্যা হয়ে গেল সমুদ্রে। ধরো কলকাতার পাশে একটা সমুদ্র আছে, সমুদ্রে তো ফুল জল ভরে গেল, কারো বেরানোর কোনো উপায় নেই। তো সেই সময় যারা দেখবে অরেঞ্জ কালারের ড্রেস লাগানো থাকে, ঠিক আছে, তো পুলিশ বিভাগের মধ্যেও এরা থাকে, মানে পুলিশ বিভাগে রেস্কিউ ফোর্সের মধ্যে থাকে, কিন্তু যেটা সেন্ট্রাল ফোর্স থাকে সেটা হচ্ছে যে এনডিআরএফ। ঠিক আছে, তারা হচ্ছে করে এটাকে উদ্ধার করে, সমস্ত কিছু উদ্ধার কার্য করে। আর হ্যাঁ, এরপরে যে আগুন লাগা থেকে শুরু করে বিভিন্ন আপদা, মানে বুঝতেই পারছো, বিভিন্ন আপদা, জনস্রোত হ্যান্ডেল, ঠিক আছে, সমস্ত কিছু এদের কাজ সেটা হচ্ছে যে এনডিআরএফ করে। তো এনডিআরএফ আমি কেন যাব ভাই, আমি একজন জওয়ান, আমি দেশের জন্য সেবা করছি, এখান থেকে আমি কেন এনডিআরএফে যাব। তো এর কথাটা বলি। এনডিআরএফে গেলে দেখো, তুমি বর্ডারে আছো, ধরো তুমি বিএসএফে আছো, পাকিস্তান বর্ডার, বা তুমি সিআরপিএফ আছো, জম্মু বর্ডার, আইটিবিপিতে থাকবে চীন বর্ডার, এসএসবিতে থাকবে নেপাল ভুটান বর্ডার। ঠিক আছে, তো যেখানেই থাকো না কেন, তুমি যদি সিভিল লাইফটা চাও যে হ্যাঁ ভাই আমি একটু সিভিল লাইফ থাকবো, ফ্যামিলি থাকবে, আরামসে রিল্যাক্সে থাকবো, ঠিক আছে, তো অনেকে হয় না আমার মতো, এখনও তো বিয়ে করিনি, তো যাই হোক, তো অনেকে হয় যারা হচ্ছে এরকম যেতে চায়, আবার কেউ ফ্যামিলিও রাখতে চায়, মা বাবাকেও রাখতে চায়, তো তারা হচ্ছে এনডিআরএফে যেতে চায়। তো এনডিআরএফে প্রথম গেলে কি ফায়দা, এনডিআরএফে তো ফার্স্টে তুমি সিভিল লাইফ থাকতে পারবে, তোমার ছেলেপেলে যদি থাকে অবশ্যই তোমরা সেখান থেকে কি করতে পারবে, ছেলেপেলেকে পড়াশোনা করাতে পারবে। 5 সালের জন্য ফিক্স হয়ে গেলে 5-এ পড়াবে, 10-এ উঠে ডাইরেক্ট মাধ্যমিক দিয়ে সেও তোমার সাথে জব করবে। মজা করলাম, হ্যাঁ। তো যাই হোক, সেখান থেকে কি করবে, তুমি 5 সালের জন্য তুমি একটা জায়গায় ফিক্স হয়ে যাবে। এবারে ফিক্স কেমন জায়গায় হবে, কলকাতা, মুম্বাই, দিল্লি, সব মাল্টি সিটিতে। ঠিক আছে, তো এইরকম জায়গাতে তুমি হয়ে যাবে। এবারে কি, হ্যাঁ, শহরে যদি ড্রেনেরও সমস্যা হয়, ড্রেন লাইনের সমস্যা হয়, সেখানেও কিন্তু তোমাকে যেতে হবে। এটা নয় যে তুমি সেখানে ঘুমিয়ে থাকবে, হ্যাঁ। তো যাই হোক, সেখানে যেতে হবে। এরপরে বলি এতে যেতে গেলে কি লাগে এবং এর স্যালারিটা কত হয়। তো এতে যেতে গেলে ফার্স্ট তোমার 3 সাল নর্মাল সার্ভিস চাই। 3 সাল নর্মাল সার্ভিস করবে। সার্ভিস করার পরে নো রেড এন্ট্রি, সার্ভিস বুকে কোনো রেড এন্ট্রি থাকা চলবে না। শুধুমাত্র প্যারামিলিটারি ফোর্সের ছেলেরাই যেতে পারে, আর্মি, নেভি, এয়ারফোর্স এরা যেতে পারে না। ঠিক আছে, তো প্যারামিলিটারি ছেলেই যেতে পারবে। তো আর একটা কথা বলি যে রেড এন্ট্রিটা কি। রেড এন্ট্রি হচ্ছে যে তুমি হয়তো ধরো কারো ফোর্সের ভিতরে থেকে কারোর সাথে মারপিট করলে, বা কারোর সাথে লড়াই করলে, বা ছুটিতে দেরি এলে, কিংবা কোনো সিভিল কেস হয়েছে তোমার উপরে, সেটা খুবই বড় মাপের কেস, ধরো খুন খারাপা করে নিয়েছো, তো সেইটা হচ্ছে থাকলে তোমার সার্ভিস বুকে রেড এন্ট্রি করা হয়। ঠিক আছে, তো এটা যেন না থাকে। এরপরে বলি যে এটার জন্য কি কোয়ালিফিকেশান লাগে। এটার জন্য জাস্ট আমি যে ফোর্সে থাকি, আমার ফোর্সে কি করতে হয়, জাস্ট একটা অ্যাপ্লিকেশান লিখতে হয় যে আমি এখানে যেতে চাই। বাকি তোমার নর্মাল একটা টেস্ট হবে, বডির মেডিকেল ফিটনেস চেক করা হবে, বাকি তুমি ওখানে চলে যেতে পারো। তো এটা কত সালের জন্য যায়, 7 ইয়ার্স অনলি, 7 ইয়ার্স, 7 বছরের জন্য যায়। ঠিক আছে, তুমি আজকে জব পেয়েছো, 3 সাল জব করলে, 3 সাল জব করার পরে তুমি লিখে দিলে আমি এনডিআরএফের জন্য যেতে চাই। তোমার ফোর্স তোমার নামটা আগে করবে, যদি না আগে করে তাহলে কিন্তু তুমি যেতে পারবে না। ঠিক আছে, কারণ ফোর্সের ছেলেদের মধ্যেও মানে কম্পিটিশান হয়, কে যাবে কে না যাবে। ঠিক আছে, তো আমাদেরও হয়, আমরা জানি।
বিশাল হয়, ঠিক আছে। তো যাই হোক, এরপরে কি বলি যে সেখান থেকে তোমার ফোর্স আগে করলো নাম, আগে করার পরে তুমি সেখানে গেলে, টেস্ট দিলে, সেখানে গেলে। এরপরে বলি যে তুমি একটা নর্মাল ফৌজি, তুমি অ্যালাউন্স কামাচ্ছ 20-21 হাজার টাকা, কিন্তু তুমি সেখানে গেলে কিন্তু কোনো অ্যালাউন্স পাবে না, এটা মাথায় রেখো। কিন্তু অ্যালাউন্স পাবে না, বেসিকের 30% এক্সট্রা পাবে, প্লাস ফ্যামিলি রাখতে পারবে, ঠিক আছে। বেসিকের 30% এক্সট্রা মানে ধরো তোমার যদি বেসিক 10,000 টাকা হয়, 30% মানে 3,000 টাকা তুমি এক্সট্রা পাবে পার্মানেন্ট 7 সালের জন্য, ঠিক আছে। তো তারপরে তোমার 7 সাল পরে আবার বাপাস হয়ে তুমি চলে আসবে, মানে কিসে, তুমি যেই ফোর্সে ধরো বিএসএফে ছিলে, তো বিএসএফে এসে আবার বিএসএফে চলে আসবে, ঠিক আছে। তো এইরকমই হয়। আর হ্যাঁ, সিটি লাইফটা খুব ভালো, সিটি লাইফ এদের। আর একটা কথা বলি, ধরো আর্মি নয়, সরি, বিএসএফের একটা হয়তো ধরো ব্যাটালিয়ান আছে এনডিআরএফের কলকাতাতে, আর তুমি জব করো ধরো আইটিবিপি, তুমি হচ্ছে এনডিআরএফেই আছো, কিন্তু তুমি থাকো মুম্বাইয়ে। আর সেই যে বিএসএফের ছেলেটা, তার বাড়ি হয়তো ধরো মুম্বাই, আর তোমার বাড়ি হচ্ছে কলকাতা। তার মানে মিউচুয়াল তোমরা ট্রান্সফার করতে চাইছো, তোমরা আলাদা ফোর্সের মধ্যে হলেও কিন্তু তোমরা মিউচুয়াল ট্রান্সফার করতে পারবে। এনডিআরএফের এটা হচ্ছে সুবিধা, ঠিক আছে। 7 সালের জন্য, মাত্র 7 সালের জন্য, বুঝলা। তো এইটুকু ব্যাপার। তো এনডিআরএফ খুব ভালো একটা ফোর্স, ফ্যামিলি রাখতে পারবে আরামসে, মাস্ত জিন্দগি, বুঝতে পারছো তো। তো যাই হোক, এটুকুই বললাম। আর যে কোনো সমস্যা, ফোর্সের মেডিকেল সমস্যা থেকে শুরু করে যে কোনো সমস্যা, হ্যাঁ, তো দাদা আছে, কোনো অসুবিধা নেই। অবশ্যই নিচে গিয়ে একটা ফেসবুকের এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওখানে গিয়ে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে সময় হলে রিপ্লাই দেবো। কারণ পাহাড় পর্বতে যেহেতু থাকি, তো পাহাড় পর্বতে অনেক সময় নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্ক না থাকলে রিপ্লাই দিতে পারি না। তো নেটওয়ার্ক যখনই আসে আমি রিপ্লাই দিই। তো এটুকুই কথা বলবো। আর হ্যাঁ, কেউ রিল পাঠিও না, ঠিক আছে। হ্যাঁ, রিল পাঠালে মাথা গরম হয়ে যায়, এমনি বললাম, পাঠিও না, ঠিক আছে। তো আরেকটা কথা বলি যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন আছে, ওখানে গিয়ে জয়েন করলে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক মানে আমার নাম্বার পাবে, ওখান থেকে তোমরা হচ্ছে কথা বলতে পারো। আর হ্যাঁ, যদি ভালো লাগে তবেই ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে। আর বিভিন্ন ফোর্সের প্রোফাইল সম্পর্কে, বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এনিথিং আমার ইউটিউব চ্যানেলে পাবে। যে কোনো মেডিকেল সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে পাবে, ঠিক আছে। এটুকুই বললাম। আর হ্যাঁ, যদি ভালো থাকে তাহলে, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এমনি বললাম, তবুও শেয়ার করে রাখো, হ্যাঁ, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।